হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করব বসিরহাটের ধান্যকুড়িয়ার কিছু জমিদারের বাড়ি। তো আমরা গ্রামের মধ্যে প্রবেশ করেছি। আর কিছুক্ষণ গেলেই আমরা পৌঁছে যাব। তো আমরা আজকে গাইন বাড়িতে যাব। তো তার আগে আমরা রাস্তাতে দেখে নেব আরও দু একটি বাড়ি। আমরা চলে এসেছি এখন রাসখোলায়। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে, কত ডিজাইন, কত কারুকার্য করে তৈরি করা। আর তোমরা তো জানোই আগেকার দিনে রাজাদের বাগান বাড়ি থাকতো। তা সেরকমই একটি বাগান বাড়ির গেট তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। যদিও গেটটি এখন পুরনো হয়ে গেছে। এই যে সেই গেটটি। হ্যালো ফ্রেন্ড, তোমরা দেখতে পাচ্ছ আজকে এই রাজবাড়ি এসেছি। এটি হচ্ছে ধান্যকুড়িয়ায়। এটি হচ্ছে গাইন বাড়ি। তো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। ভেতরটায় যাওয়া যাবে না, যে লোকটা থাকে সে আমাদেরকে বারণ করে গেল। তো যতদূর বাড়ি তোমাদের বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি। আগেকার দিনের জমিদার কিংবা তুমি রাজা বলো যাই বলো তাদের বাড়ি। তো চলো ফ্রেন্ড, দেখা যাক। গ্রামের মধ্যে এরকম যদি দু একটি বাড়ি থাকে তো তাহলে গ্রামের শোভাটাই যেন পাল্টে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এবং তোমাদের কাছে কোন বাড়িটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বসিরহাটে অনেক কিছু দেখার আছে। তো পরবর্তীতে আরও কিছু দেখানোর চেষ্টা করব। লোকনাথ বাবার মন্দির আছে এখানে, ধান্যকুড়িয়াতে একটি পার্ক আছে। আর সবথেকে ভালো কথা হচ্ছে বসিরহাটে সেই যে জায়গাটি ভাইরাল হয়েছিল আন্দোলপোতা, তো চেষ্টা করব সেটিও দেখাবার। তো বাড়ির অন্দরমহলে প্রবেশ করলাম। তো দেখো বাড়িগুলো কিভাবে তৈরি করা, কত পুরানো বাড়ি এখনও অক্ষত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। আর দেখতে কত সুন্দর লাগছে, আমার তো ভীষণ ভালো লেগেছে দেখতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।